আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে হেয়ার মাস্কিং করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জি থেকে লেয়ার কপি করে নিব এবং পাথ অপশনে গিয়ে কন্ট্রোল চেপে ধরে আমরা পার্টটা সিলেকশন করে নিব। সিলেকশন করে নেওয়ার পর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে শিফট F6 এর মাধ্যমে আমরা 0.5 ফেদার দিয়ে নিব এবং লেয়ার 1কে আমরা মাস্কে দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা একটা সলিড কালার দিয়ে নিব। তো আমি হোয়াইট দিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা চলে যাব সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে। তো আসার পর আমরা এখানে 2 নম্বর টুলটা সিলেক্ট করব এবং এর বাইরের পাশ দিয়ে আমরা সুন্দরভাবে ব্রাশ করে দেব। তো ব্রাশ করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা অল্টার চেপে ধরে মাস্কের ভিতর চলে যাব। তো ভিতরে আসার পর আমরা এখানে দেখতেছি কিছু অংশ আমাদের অফ হোয়াইটে আছে, তো এগুলো আমাদের হোয়াইট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ডস টুলটা সিলেক্ট করব এবং এখানে রাখবো হচ্ছে হলো হাইলাইট এবং এক্সপোজার রাখবো হচ্ছে 50-এর মতো এবং আমরা অল্টার চেপে ধরে কিন্তু আমাদের ব্রাশটা মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু ছোট বড় হইতেছে। তো এটা আমরা চাইলে ছোট বড় করতে পারবো। তো এই টুলটা ডস টুলটা আমরা সিলেক্ট করে এখানে ব্রাশ করে দিব। তো ব্রাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডের এজগুলো যেন কাটা কাটা না হয়, বেশি ব্রাশ করা যাবে না, যতটুকু প্রয়োজন অতটুকু ব্রাশ করতে হবে। তো তারপর আমরা কন্ট্রোল চেপে ধরে এটা সিলেকশন করবো এবং কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব। তো ইনভার্স করার পর আমরা কন্ট্রোল ইজ দিয়ে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর আমরা এখান থেকে বার্ন টুলটা সিলেক্ট করব। তো বার্ন টুল সিলেক্ট করে আমরা রেঞ্জ রাখবো হচ্ছে শ্যাডোস এবং এক্সপোজার রাখবো হচ্ছে 3-এর মতো রেখে আমরা বাহির পাশ দিয়ে 2বারের মতো ব্রাশ করে দেব। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এবং অল্টার চেপে ধরে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর আমরা উপরে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করব। তো ফাঁকা লেয়ার ক্রিয়েট করার পর আমরা মাস্কটা সিলেক্ট করব এবং আমরা এফএক্স অপশনে যেয়ে স্ট্রোক আনবো। তো স্টকে চলে যাওয়ার পর আমরা এখানে স্টকের সাইজ রাখবো হচ্ছে 1 এবং এখানে পজিশন রাখবো হচ্ছে আউটসাইড এবং কালারটা রাখবো রেড রেখে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের মাস্কিং করার পর যে বাহির সাইড দিয়ে কোনো ময়লা আসছে কিনা। যদি ময়লা আসে তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করব, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পর আমরা এখান থেকে বার্ন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে শ্যাডোস আর এক্সপোজার 3 রেখে আমরা জাস্ট ব্রাশ করে দেব যদি ময়লা থাকে, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমরা এই স্ট্রোকটা ফেলে দিই। তো আমাদের ইমেজের চেক দেওয়া শেষ। তারপর আমরা ফাঁকা লেয়ারটা আমরা অল্টার চেপে ধরে মাস্কে দিয়ে দেবো। তাহলে কি হলো যে ফাঁকা লেয়ার যা আমরা কাজ করবো মাস্কের যেতটুকু এরিয়া আছে ওই এতটুকু এরিয়ার ভিতরেই কিন্তু এখানটা কাজ হবে। তারপর আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট, ওইটা আমরা চেঞ্জ করে গ্রে কালার করে দেবো। তার জন্য আমরা 6বার 3 চাপবো। 1 2 3 4 5 6 6বার 3 দিলে কিন্তু গ্রে কালার চলে আসে। তারপর আমরা ওকেতে ক্লিক করব এবং আমাদের ফাঁকা লেয়ারটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুলে চলে গেলাম। তো ব্রাশ টুলে চলে যাওয়ার পর আমরা ব্রাশ টুলটা একটু বড় করলাম। তো এখানে অপাসিটি রাখবো হচ্ছে আমরা 100 এবং আমাদের ফ্লোটা রাখবো হচ্ছে 30-এর মতো। তো রেখে আমরা এখানে যে সাদা এজগুলো আছে ওইগুলো আমরা এখন রিমুভ করব ব্রাশ টুলের সাহায্যে। তো আমরা অলটা চেপে ধরে কাছাকাছি জায়গা থেকে সোর্স নিব এবং এখানে ব্রাশ করে দিব। তো যে অংশটা সাদা হয়ে আছে জাস্ট ওই অংশে ব্রাশ করব, অন্য কোথায় ব্রাশ করা যাবে না, তাহলে ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পুরো ইমেজই কিন্তু আমরা এইভাবে ব্রাশ করে দিব। তো আমাদের ইমেজে যত সাদা এজগুলো ছিল ওইগুলো কিন্তু আমরা রিমুভ করে ফেললাম। তো মূলত এই সাদা এজগুলো রিমুভ করার কারণ হচ্ছে আমরা এই ইমেজটা এখন যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, তাহলে কিন্তু এই সাদা এজ আসবে না। তো তার জন্য আমরা গ্রে কালার দিয়ে চেক করে এই সাদা এজগুলো রিমুভ করে দিলাম। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা আগের মতো হোয়াইট কালার দিব। তাহলে কিন্তু আমাদের ইমেজটা সম্পূর্ণভাবে মাস্কিং করা হয়ে গেল। তো আমরা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই এই ইমেজটা মাস্কিং করতে পারলাম। সবাইকে ধন্যবাদ।